শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি এবং বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শাহবাগ থানায় এক মামলায় ১০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ১১৪ জনকে। ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হক এই রায় দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি আবাসিক হলে ২০১৭ সালের ২০ অক্টোবর অভিযান চালায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। এ সময় আটক করা হয় মামুন ও রানা নামের দুই শিক্ষার্থীকে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে আটক হন এক ভর্তিচ্ছু। এরপর তাদের নামে শাহবাগ থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৬৩ ধারা ও পাবলিক পরীক্ষা আইনের ৯ খ ধারায় দুটি মামলা দায়ের করা হয়। ২০১৯ সালে দেয়া অভিযোগপত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮৭ জন সহ ১২৫ জনকে অভিযুক্ত করা হয়। যদিও তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ধারায় সবাইকে অব্যাহতি দেয়া হয়, তবে অন্য ধারায় শুরু হয় বিচার। শেষ পর্যন্ত রোববার বিচার শেষে রায় দেন ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হক। এতে ৭ জনকে ৪ বছর ও ৩ জনকে ২ বছরের সাজা দেয়া হয়। বাকিদের দেয়া হয় খালাস। তো রায়টা হাতে পেলে আমরা আমাদের যে ল রিটেইনার আছে তাকে পাঠানো হবে, তার পরামর্শ নেওয়া হবে। ল রিটেইনারের মতামত পাওয়ার পরে আমরা আবার ওই কমিটিতে পাঠাবো। ওই কমিটি যদি মনে করে আমাদের উচ্চতর আদালতে আপিল করা প্রয়োজন রয়েছে, আমরা তখন আপিল করব। ঢাকা বিশ্ববিদ্যালয় বলছে, দোষীরা শাস্তি পেলে ভবিষ্যতে আর কেউ এমন অপরাধে জড়ানোর সাহস পাবে না। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।